তো আপনারা সকলেই জানেন যে 4 নভেম্বর থেকে বিএলওরা কিন্তু বাড়ি বাড়ি এসআইআর এর ফর্ম বিলি করতে শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, এই এসআইআর তালিকায় নাম তুলতে হলে আপনাকে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে, তা না হলে আপনার নাম কিন্তু তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে। এখন অনেকের মনে বিভিন্ন প্রশ্ন জাগছে যে এসআইআর ফর্মটা আমরা কোন কালি দিয়ে ফিল আপ করবো, নীল কালি দিয়ে নাকি কালো কালি দিয়ে। আবার অনেকে জানতে চাইছেন যে আমরা কোন ধরনের ছবি লাগাবো, অর্থাৎ ছবির সাইজ কি হতে হবে, কত সেন্টিমিটারের ছবি হবে, তাছাড়া ছবির ব্যাকগ্রাউন্ড কেমন হবে, কটা ছবি লাগবে। আবার অনেকে চাইছেন যে ধরুন যে ফর্মটা আমরা ফিল আপ করবো সেখানে 2002 সালে আমাদের আগে যে ভুল তথ্য ছিল, তাহলে কি ফর্মে কি আমরা ভুল তথ্যই লিখবো, কোথায় কি লিখতে হবে, ফর্মটা বাংলায় পাবো না ইংরেজিতে পাবো, বাংলায় ফিল আপ করবো নাকি ইংরেজিতে ফিল আপ করবো। এই ধরনের প্রচুর প্রশ্ন আপনাদের মনে জাগছে, যেটা আমি এখানে স্ক্রিনে প্রশ্নগুলি দেখিয়ে দিয়েছি। আবার অনেকেই বলছেন যে 2002 সালে হয়তো ঠিকানা ভুল ছিল, ভুল তথ্য দেওয়া ছিল, আমরা কি সেটাই লিখবো, রিলেশনশিপে কার নাম যোগ করতে হবে বা কার নাম যোগ করতে পারবো। এই ধরনের অনেক প্রশ্ন আপনাদের মনে জাগছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি এই প্রশ্নগুলির সব উত্তর দিয়ে দেবো এবং কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে, কোন কালি দিয়ে ফিল আপ করবেন এবং বিভিন্ন যেসব প্রশ্ন আছে সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব, যেটা দেখলে আপনাদের উপকার হবে। এই ফর্ম ফিল আপের আগে আপনাদের এই সমস্ত তথ্য জেনে রাখা অবশ্যই প্রয়োজন। আর যদি আপনি ঠান্ডা মাথায় এটা জেনে রেখে দেন তাহলে ফর্ম ফিল আপে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না। যদিও বিএলও আধিকারিকেরা আপনাদের বাড়িতে এসে বুঝিয়ে দিয়ে যাবে যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তাছাড়াও এই ফর্মটা ফিল আপ করা কিভাবে করতে হবে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন এবং যতটা সম্ভব এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। তাহলে চলুন আমরা শুরু করি। তো বর্তমানে এখানে আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেখা আছে দেখুন গণনা ফর্ম। এবার অনেকে জানতে চাইছেন যে এই ফর্মটা কি বাংলাতে আসবে না ইংরেজিতে আসবে। এখনো পর্যন্ত আমাদের কাছে যে আপডেট আছে, আমরা যা দেখতে পাচ্ছি তাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখে মনে হচ্ছে যে ফর্মটা বাংলাতেই আসছে। যে বিএলওরা যে ফর্মটা এখন বিলি করছে, ঘরে ঘরে যে বিলি করা হচ্ছে সেটা বাংলাতে আসবে। 90% ক্ষেত্রে সেটা বাংলাতেই আসবার চান্স। আবার অনেকের মনে এই প্রশ্নও জাগছে যে এখানে যে ফর্মটি আসছে সেই ফর্মটি আমরা কিভাবে ফিল আপ করবো, যে সেটা আমরা ইংরেজিতে করব না আমরা বাংলাতে করব। দেখুন, ইংরেজিতে করুন আর বাংলাতে করুন, কারণ কিছু কিছু জায়গা আছে এখানে আপনারা যেরকম দেখতে পারবেন যে এখানে যেরকম জন্ম তারিখ, এগুলো আমাদের ইংরেজিতেই লিখতে হবে। আধার নাম্বার, এটাও তো আমাকে ইংরেজিতেই লিখতে হবে, কারণ নাম্বারে লিখতে হবে। মোবাইল নাম্বারও লিখতে হবে। এবার 2002 সালের যে ভোটার তালিকা, অনেকের ক্ষেত্রে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই 2002 সালের ভোটার তালিকা কিন্তু বাংলাতে লেখা ছিল। যেটা 2002 সালের ভোটার তালিকা আমরা দেখছি অনেক জায়গার ক্ষেত্রেই সেটা কিন্তু বাংলাতে লেখা ছিল। তাই জন্য আপনি যদি বাংলাতেও ফিল আপ করেন, এখানে যে নাম বা অভিভাবকের নাম বা পিতার নাম, মায়ের নাম, এগুলো যদি আপনি বাংলাতেও লেখেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আপনি বাংলাতেও লিখতে পারেন, আবার আপনি ইংলিশেও লিখতে পারেন। তবে যেটাই লিখবেন সেটা কিন্তু একবারে লিখবেন, যে পুরো ইংলিশে লিখলেন বা পুরো বাংলায় লিখলেন। কিন্তু নাম্বারের ক্ষেত্রে যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনাকে বাংলা আর ইংরেজি মিশিয়ে লিখতে হবে। যেরকম আমরা যদি জন্ম তারিখ লিখি সেটা আমরা বাংলাতেও লিখতে পারি, ইংলিশেও লিখতে পারি। নাম্বার, আধার নাম্বার আমরা ইংলিশে লিখবো। মোবাইল নাম্বার অবশ্যই সবাই ইংলিশেই লেখেন। সেরকম নাম, পিতার নাম, এগুলো আমরা বাংলাতে লিখতে পারি। মায়ের নাম, এপিক নাম্বার আমরা যেরকম ইংলিশেই লিখতে হবে, এপিক নাম্বার বাংলায় আমরা লিখি না, যেটা ভোটার আইডি কার্ড নাম্বার। সেই জন্য বাংলা ইংলিশ মিশিয়েও লেখা যায়, বা সম্পূর্ণ আপনি বাংলাতে লিখতে পারেন নাম্বারগুলো বাদ দিয়ে, বা ইংলিশও আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবার আমরা যদি এই জায়গাটা দেখি, এই দুটো জায়গাতে কিন্তু আগের থেকে সব ফিল আপ করাই থাকবে। এখানেও ফিল আপ করা থাকবে, এখানেও ফিল আপ করা থাকবে। এখানে যে ফিল আপ করাটি থাকবে সেটা হলো আপনার বর্তমান যে এপিক নাম্বার আছে বা বর্তমান যে ভোটার কার্ড আছে সেই অনুযায়ী কিন্তু এখানে সম্পূর্ণ ফিল আপ করা থাকবে। আপনি যদি অ্যাড্রেস চেঞ্জও করে থাকেন, এখন বর্তমানে যে অ্যাড্রেস আছে বা ভোটার কার্ডে যেটা আছে সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে সবকিছু চলে আসবে। এই জায়গাটা একটি কিউআর কোড আসবে, যে কিউআর কোডটা স্ক্যান করবে, এটা কিন্তু আপনারা না, এটা হলো যে বিএলওরা আসবে তারা কিন্তু এই কিউআর কোডটা স্ক্যান করে নেবে। এবার এখান থেকে পুরানো যে ফটো আছে সেটা এখানটা লাগানো থাকবে। কিউআর কোডটা স্ক্যান করা মানে হলো যে বিএলও যে আপনার কাছে ফর্মটা পৌঁছে দিয়েছে সেটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে সেই তথ্যটা পৌঁছে যাবে। এই স্ক্যান করার মানেই হলো এটা। আর বর্তমানে এইখানে আপনাকে একটি ফটো লাগাতে হবে। এখানে সম্প্রতি যে ফটো, অর্থাৎ কারেন্ট যে ফটো, সেই ফটো কিন্তু এখানে একটা আপনাকে লাগাতে হবে। এবার অনেকের প্রশ্ন যেটা, যে ফটোর সাইজ কি হবে, ফটোর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, কি ধরনের ফটো হবে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি একটি গাইডলাইন। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু voters.eci.gov.in এই সাইট থেকে নেওয়া। এটা হলো গাইডলাইন ফর ফর্ম ফিল আপ, অর্থাৎ নতুন যখন ভোটার আইডি কার্ড কেউ করেন তার জন্য যে ফর্ম 6 যেটা, তার জন্য যে গাইডলাইন, সেখানে কিন্তু ফটোর গাইডলাইনটি দেওয়া আছে। আমরা যদি একটু নিচের দিকে নামি এখান থেকে, তাহলে এবার পরিষ্কারভাবে দেখতে পারবেন এই জায়গায় কিন্তু সম্পূর্ণ ফটোর গাইডলাইনটি দেওয়া আছে। দেখুন এখানটায় ফটোগ্রাফ, এখানটায় বলা আছে যে এডিসেন্ট গুড কোয়ালিটি পাসপোর্ট সাইজ আনসাইন্ড কালার ফটোগ্রাফ। এখানে বলা আছে দেখুন পাসপোর্ট সাইজ এবং আনসাইন্ড মানে ছবিতে কোনো সই থাকবে না। এবং সাইজও এখানে বলা আছে দেখুন 4.5 সেন্টিমিটার
টু 3.5 সেন্টিমিটার। ছবির সাইজও বলা আছে উইথ, এখানটা বলা আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা পেছন দিকে হোয়াইট হতে হবে। এবার আপনারা যদি বলেন যে ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের কোনো গ্রিন হয় বা অন্য কোনো কালার হয়, সেটাও চলবে, বাট এখানে ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তার জন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ফটো লাগানোটাই আমার মনে হয় বেস্ট। আর এখানে বলা হয়েছে চোখ ওপেন থাকতে হবে, অর্থাৎ আই খোলা থাকতে হবে, এবং বোথ এজেস অফ ফেস মাস্ট বি ক্লিয়ারলি ভিজিবল, মানে দুটো সাইডই জানি ঠিক মতন দেখা যায়, অর্থাৎ দুটো কানই জানি ঠিক মতন দেখা যায়, সেরকম ভাবে ছবিটা তোলা থাকতে হবে, মানে একদম ফ্রন্ট ফেস দিয়ে ছবিটা তোলা থাকতে হবে। এখানে দেখুন সম্পূর্ণভাবে ফটোর গাইডলাইন দেওয়া আছে, কত সাইজের হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, তো সেই অনুযায়ী আমার মনে হয় ফটোটি লাগালে ভালো হবে। এইবার অনেকে জানতে চাইছেন যে এখানে আমাদের কটা ফটো লাগবে, অর্থাৎ এখানে আমরা যে ফটোটি লাগাবো সেখানে আমাদের কটা ফটো লাগবে। নর্মালি প্রত্যেকের নামে কিন্তু এখানে এই যেখানে যে নাম দেখতে পারবেন, প্রত্যেকের নামে কিন্তু এখানে দুটি করে ফর্ম আসবে। একটি ফর্ম বিএলওরা নিয়ে যাবে, একটি ফর্ম আপনাদের কাছে থাকবে। তা দুটি ফর্মের জন্য আপনার দুটি ফটো লাগছে, ঠিক আছে। একটা ফটো তো লাগিয়ে সেই বিএলওরা সেটা নিয়ে চলে যাবে সেই ফর্মটি, আর একটা ফর্ম আপনার কাছে থাকবে। এখানে দুটি করে প্রত্যেক ফর্মের জন্য বা প্রত্যেক আবেদনকারীর জন্য দুটি করে ফটো লাগবে। তাহলে এখানে বর্তমানে আপনাদের যে ফটোর ব্যাপারটা সেটা ক্লিয়ার হয়ে গেল। এবার যেটা আসছে সেটা হলো এখানে আপনাকে জন্ম তারিখ লিখতে হবে। এবার জন্ম তারিখ এখানটা আপনাকে প্রথমে আপনাকে তারিখ লিখতে হবে, তারপরে মাস, তারপরে 4টে ঘরে বছর লিখতে হবে এখানটায়, যেরকম জন্ম তারিখ আছে। এবার এখানে আপনাকে লিখতে হবে আধার নাম্বার, এই জায়গাটা আপনি আধার নাম্বারটা টাইপ করে দেবেন বা লিখে দেবেন। এবার আধার নাম্বারটা আপনারা অনেকে বলছেন যে আধার নাম্বার ইংলিশে লিখবো না বাংলায় লিখবো, ইংলিশে লেখাটাই বেটার, কারণ আধার নাম্বার তো সব জায়গাতে ইংলিশেই রয়েছে, সেই অনুযায়ী আধার নাম্বারটা লিখে নেবেন। এবার এখানে লিখে দেবেন একটা চলতি মোবাইল নাম্বার। এবার যদি আপনার বর্তমানে যে ভোটার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে সেই মোবাইল নাম্বারটি লিখে দেবেন, আর না হলে চলতি যে কোনো একটা মোবাইল নাম্বার আপনার কাছে যেটি আছে সেটি লিখে দেবেন। এবার আপনাদের অনেকে প্রশ্ন যে আমার বাড়ির যতজন আছে, ধরুন 5 জন সদস্য আছে, কিন্তু আমার মোবাইল নাম্বার মাত্র একটি আছে, কোনো অসুবিধা নেই, আপনারা প্রত্যেক ফর্মে ওই একটা মোবাইল নাম্বারও লিখে দিতে পারেন, তার জন্য কোনো প্রবলেম হবে না। আপনারা আস্তে আস্তে ফিল আপ করুন, কোনো রকম প্রবলেম হবে না। কোনো অসুবিধা হলে তাহলে আপনারা আমাদের কাছে জিজ্ঞাসা করবেন, আমরা তো বলেই দেবো। সেজন্য আস্তে আস্তে দেখে দেখে এবং এই ভিডিওটি দেখুন পরিষ্কার করে, তাহলে সম্পূর্ণভাবে ব্যাপারটা বুঝতে পারবেন। এবার এখানটায় চলে আসছি পিতা বা অভিভাবকের নাম। এখানে কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। এখানটায় যদি আপনারা পিতার নাম লেখেন বা অভিভাবকের নাম লেখেন, অনেকের ক্ষেত্রে কি হয় যে দেখুন ভোটার যে আইডি কার্ড, সেই ভোটার আইডি কার্ডে আগে হয়তো পিতার নাম ছিল, কিন্তু বর্তমানে এখন হয়তো চেঞ্জ করার পর ওটা স্বামীর নাম হয়ে গেছে, মানে হাজবেন্ডস নেম হয়ে গেছে। তবে এখানে একটা কথা জানার ব্যাপার আছে, এই যে এখানে আমরা এই জায়গাতে আমরা যে ফিল আপটি করবো, এই যে জায়গাটা আমি দাগিয়ে দিচ্ছি, এখানে যে ফিল আপটি করবো সেটা কিন্তু করবো সম্পূর্ণ 2025-এর যে ভোটার কার্ড আছে, 2025-এর ভোটার কার্ড অনুযায়ী কিন্তু আমরা এখানটায় ফিল আপ করবো। অর্থাৎ 2025 জিনিস কিন্তু অলরেডি আপনার এখানটায় ছাপানো থাকবে, যে এখানে জায়গাটি আছে এখানে কিন্তু অলরেডি ছাপানো থাকবে এই জায়গাতে। সেই জন্য 2025 সালে আপনার যে ভোটার কার্ড আছে, অর্থাৎ বর্তমান যে ভোটার কার্ড, সেই অনুযায়ী সেখানে যদি আপনার হাজবেন্ড নাম থাকে অভিভাবকের নাম হিসাবে, তাহলে আপনি সেটা লিখবেন, আর পিতার নাম থাকলে এখানে পিতার নাম লিখে দেবেন। একই পন্থা এখানে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার, এখানে আপনি এপিক নাম্বারটা লিখে দেবেন, যদি এপিক নাম্বার থাকে তার, যেটা আপনার কাছে এখন বর্তমানে ভোটার আইডি কার্ড আছে। এখানে মায়ের নাম লিখে দেবেন, যদি মায়ের নাম থাকে, যদি আপনার মা জীবিত থাকেন, না থাকলেও এখানে মায়ের নাম লিখে দেবেন। মায়ের নামটা লেখা বাধ্যতামূলক, এখানে মায়ের নাম লিখে দেবেন। মায়ের যদি এপিক নাম্বার থাকে তাহলে মায়ের এপিক নাম্বারটাও লিখে দেবেন, কিন্তু যাই লিখবেন না কেন এখানে বর্তমান জিনিসটা লিখবেন, অর্থাৎ কারেন্ট যেটা 2025 সালের ভোটার লিস্ট, এখানে কিন্তু গন্ডগোল পাকাবেন না। কারেন্ট যে 2025 সালের যে ভোটার কার্ড আছে আপনার বর্তমানে, বা যে ভোটার লিস্ট আছে, এখানে দেখবেন সম্পূর্ণ সেটাই ছাপানো আছে, সেইটা কিন্তু আপনার এখানে ফিল আপ করবেন সেই অনুযায়ী। এবার স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, এবার মনে করো যাক যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটি জায়গায় ফিল আপ করবার কোনো দরকার নেই। আর যারা বিবাহিত, যদি স্বামী ফিল আপ করে তাহলে এখানে তার স্ত্রীর নাম লিখে দেবে, আর যদি স্ত্রী ফিল আপ করে তাহলে এখানে স্বামীর নাম লিখে দেবে। আর এখানে যার নামে লেখা হোক না কেন সেটা কিন্তু তার এপিক নাম্বারটি এখানটায় লিখে দেবেন। আর অবশ্যই মনে রাখবেন এখানে যে ফিল আপটি হবে সেটা কিন্তু বর্তমান যে ভোটার কার্ড, অর্থাৎ 2025 সালের যে ভোটার কার্ড, সেই অনুযায়ী কিন্তু এখানে ফিল আপ করবেন। এখানে কিন্তু কখনোই 2025 সালের এখন বর্তমান যেটি রয়েছে 2025 সালের যে আপনার ভোটার লিস্ট আছে বা ভোটার কার্ড আছে সেই অনুযায়ী ফিল আপ করবেন, কখনোই 2002 সালের ভোটার কার্ডের অনুযায়ী এটা এই জায়গাটা ফিল আপ করবেন না। এটা কিন্তু মাথায় রেখে কাজটা করবেন। তো এইবার আমরা চলে আসছি নিচের এই জায়গাটি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটিতে আমরা চলে আসছি। এবার এখানে অনেকের প্রশ্ন হলো যে এই যে এখানে যে আমরা লিখবো, সেখানে আমাদের মনে করা যাক আমাদের 2002 সালের যে ভোটার লিস্ট আছে, যাদের নাম আছে অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে, সেখানে হয়তো ভুল তথ্য দেওয়া আছে, তাহলে কি আমরা সেই ভুলটাই এখানটা ফিল আপ করবো, না এখানে সঠিকটা ফিল আপ করবো? বর্তমানে হয়তো আপনি কার্ডটাকে সঠিক করে নিয়েছেন, সঠিকটাই ফিল আপ করবো না 2002 সালে ধরুন আমার এখানে কিছু তথ্য ভুল দেওয়া আছে, আমি সেই ভুলটাই এখানটায় ফিল আপ করবো। তো আপনাদের জানিয়ে রাখি যে ওপরে যে জায়গাটি আছে, আপনারা এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অলরেডি আপনাদের 2025 সালের বর্তমান যে সঠিক যে জায়গার জিনিসগুলি সেগুলি কিন্তু এখানে সব ফিল আপ করতে হবে। আর এখানটা কিন্তু অলরেডি একটা ফিল আপ করা থাকবে, আর এখানে আপনাকে সেই জিনিসগুলি ফিল আপ করতে হবে, অর্থাৎ 2025 সালে আপনাদের সঠিক যেটি আছে। তো সেই অনুযায়ী আমরা যদি এখানটায় চলে আসি, তাহলে এখানে কিন্তু আপনাকে 2002 সালের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্ট অনুযায়ী, অনেক হয়তো 2002 সালে হয়তো এই রাজ্যের বাইরে ছিলেন, তো সেই রাজ্যের ভোটার লিস্ট অনুযায়ী আপনার যা যা ছিল সেটাই কিন্তু এখানটায়
লিখতে হবে, সেটা ভুল থাকুক আপনি সেটাই এখানটায় লিখে দেবেন 2002 সালে, কারণ এখানে বলাই আছে দেখুন সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, মানে লাস্ট যে এসআইআর হয়েছিল সেখানে যে নির্বাচকের বিবরণ ছিল সেখানে সেই অনুযায়ী। যেমন এখানে আপনাকে নির্বাচকের নামটি লিখতে হবে, আপনার নামটি লিখতে হবে যদি আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে। এখানে আপনার এপিক নাম্বার যেটা রয়েছে, এবার এখানে আত্মীয়ের নাম, অর্থাৎ 2002 সালে আপনার যে ব্যক্তি সম্পর্কিত ব্যক্তির নাম ছিল, আত্মীয়ের নাম ছিল। আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদের একটুখানি। যেমন এখানে দেখুন এটা হলো 2002 সালের একটি ভোটার লিস্ট, দেখতে পাচ্ছেন এখানে। এবার এই ভোটার লিস্ট অনুযায়ী আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানটায় প্রথমত এখানটায় দেখুন এখানটায় ক্রমিক নাম্বার এখানটায় দেওয়া আছে, দেখুন এখানটায় ক্রমিক নাম্বার দেওয়া আছে। এই ক্রমিক নাম্বার অনুযায়ী ওখানটায় দেখুন লেখা আছে ক্রমিক সংখ্যা, সেটা লিখে দেবেন। এখানে দেখুন লেখা আছে নির্বাচকের নাম, যে আপনার নাম এখানে যেরকম আছে সে আপনার ভুল তো সে ভুলটাই আপনি লিখবেন। আপনার নাম যেরকম এখানটায় রয়েছে সেই অনুযায়ী আপনি এখানটায় লিখবেন। যদি বাংলাতে থাকে এটা বাংলাতেও টাইপ করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, বা আপনি ইংলিশেও লিখে দিতে পারবেন, এই অনুযায়ী সেটাকে টাইপ করবেন। এবার এখানটা আছে দেখুন সম্পর্ক, এখানে যে নামটা দেওয়া আছে আর এখানে সম্পর্কিত যে ব্যক্তির নাম আপনার 2002 সালের ভোটার লিস্টে ছিল বা অন্য কোনো রাজ্যের ক্ষেত্রেও যেটা হতে পারে, সেই অনুযায়ী এখানে সম্পর্কটা ওখানটায় যেটা আছে সেই সম্পর্কটা লিখে দেবেন। এখানে আপনার সম্পর্কিত ব্যক্তির নাম, অর্থাৎ ওখানে যেটা আত্মীয়ের নাম বলা হচ্ছে, এখানটায় লিঙ্ক এগুলো তো ওখানটায় দেওয়া নেই, বয়সও দেওয়া নেই। আর এখানটা আছে সচিত্র পরিচয়পত্র নাম্বার, এখানটা আপনার সচিত্র পরিচয়পত্র নাম্বার দেখতে পারবেন। এবং কিছু ক্ষেত্রে হয়তো দেখবেন এখানটা সাদা রয়েছে যে নাম্বারটি নেই, কোনো দরকার নেই, আপনার তখন নাম্বারটা লেখার দরকার নেই, কারণ ওখানে লেখাই আছে যদি থাকে। আর এখানে ধরুন আপনার যে সচিত্র পরিচয়পত্র নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হয়তো বর্তমানে পরিবর্তন হয়ে গেছে। যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এটাই লিখবেন 2002 সালে আপনার যে এসআইআর হয়েছিল সেখানে যে পরিচয়পত্র নাম্বারটি ছিল, যদি এখানে নাম্বারটি আপনার থাকে তাহলে সেই নাম্বারটিই কিন্তু লিখবেন। কখনোই এখানে বর্তমান যে এপিক নাম্বার যদি একই থাকে, যে পূর্ববর্তী যে 2002 সালে এপিক নাম্বার আর এখন এপিক নাম্বার, তাহলে তো কোনো অসুবিধাই নেই। কিন্তু যদি বর্তমান এপিক নাম্বার আর 2002 সালের এপিক নাম্বারে যদি পরিবর্তন থাকে তাহলে কিন্তু 2002 সালে যে এপিক নাম্বার ছিল সেই এপিক নাম্বারটি কিন্তু ওখানটায় টাইপ করবেন। এবার এখানে নির্বাচকের নাম, এপিক নাম্বার, এখানে আত্মীয় নামটা তো আপনাদের বুঝিয়ে দিলাম, সম্পর্কটাও দেখিয়ে দিলাম কিভাবে কি লিখবেন। এবার এখানে জেলা লিখে দেবেন, এখানে রাজ্যের নাম লিখবেন, এখানে বিধানসভা ক্ষেত্রের নাম, ওখানে আপনারা দেখতে পারেন বিধানসভা ক্ষেত্রের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বারও ওখানে দেওয়া আছে, অংশ নাম্বারও ওখানে দেওয়া আছে। আমি ওটাকে আরেকবার খুলে দেখিয়ে দিচ্ছি। ওখানে দেখুন, এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে বিধানসভা ক্ষেত্রের নাম আর নাম্বার দেওয়া আছে, আর এখানটায় দেখুন অংশ নাম্বার দেওয়া আছে। এই দুটো আপনার ওখানটায় লিখে দেবেন। আর এখানটায় ক্রমিক সংখ্যা, যেটা আগে বললাম যে আপনার ওখানে যে সিরিয়াল নাম্বারের নাম আছে সেই সিরিয়াল নাম্বারটি এখানটায় লিখে দেবেন। তো এইবারে যে ব্যাপারটি আসছে সেটা হলো এই সাইডের পার্টটি। এই সাইডের পার্টটি তারাই ফিল আপ করবেন যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তারাই কিন্তু এই সাইডের পার্টটি ফিল আপ করবেন। এবার অনেকের প্রশ্ন যে ধরুন আমার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, আবার 2002 সালে আমার ভোটার লিস্টে আমার বাবার নামও আছে, তাহলে আমি কেন এই দিকটাও ফিল আপ করবো না? দেখুন 2002 সালে আপনার যখন নাম রয়েছে তাহলে আপনি নিজেই প্রমাণ করে দিলেন যে আপনি 2002 সালে অলরেডি আপনার নাম রয়েছে এবং আপনার এসআইআর এর নাম উঠে গেছে, তার জন্য আপনি নিজেই আপনার প্রমাণ। তাই জন্য অতিরিক্ত ভাবে আপনাকে আর এখানে কোনো কিছু লিখবার দরকার নেই। তাহলে ফালতু এখানটা লিখতে যাবেন কেন? কাদের লিখতে হবে? যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। যেরকম এখানে পরিষ্কার বলা আছে দেখুন, আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে, অর্থাৎ আপনার যে আত্মীয়ের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে আপনি সেটা ফিল আপ করবেন। যদি আপনার নিজের 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনার খালি এই দিকের অংশটা ফিল আপ করবেন, এই দিকটা ফিল আপ করার কোনো দরকার নেই। এইবার একটা ব্যাপার রয়েছে দেখুন, এইবার এই যে আত্মীয়ের নাম হিসাবে আমি এখানে কার নাম লিখতে পারি। এবার সর্বশেষ যে আপডেট অনুযায়ী সেটা আমরা জানতে পারছি যে এখানে একমাত্র আপনি আপনার বাবার নাম বা মায়ের নাম বা ঠাকুরদার নাম বা ঠাকুমার নাম, যেটা ব্লাড রিলেশনের ক্ষেত্রে আপনারা সেই চারটে নামের মধ্যে যে কোনো একটি নাম আপনারা এখানটায় লিখতে পারবেন, যেটা আপনার যাদের নাম আপনার 2002 সালের ভোটার লিস্টে আছে, যেখানে যদি আপনার নাম না থাকে। এবার আপনারা বলতে পারেন যে আমার দাদা জেঠু এদের নাম কেন কি আমি এখানটায় লিখতে পারবো না? হ্যাঁ, সেটাও পারবেন, কিন্তু তার ক্ষেত্রে হয়তো আপনার হিয়ারিংও হতে পারে বা আপনার কাছে কোনো ডকুমেন্টও হতে পারে। কিন্তু এই চারটে নাম আপনার বাবা মা ঠাকুরদা বা ঠাকুমা এদের নাম যদি লেখেন তাহলে কিন্তু কোনো রকম হিয়ারিং হওয়ার প্রয়োজন নেই। বাট অন্য যদি কোনো নাম লেখেন এখানে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো হিয়ারিং এর জন্য ডাকতে পারে, কোনো ডকুমেন্ট পেশ করতে বলতে পারে যে কেন আপনার বাবার নাম নেই বা ঠাকুরদা বা কার নাম নেই। তো যাই হোক, এবার এখানটা আপনাকে কি করতে হবে, এখানটায় আপনাকে সেই নামটি এখানটায় টাইপ করতে হবে, যে নামটি রয়েছে। আপনার বাবার নাম থাকলে আপনার বাবার নাম এখানটায় লিখে দেবেন এবং আপনার বাবার যদি এপিক নাম্বার থাকে দেওয়া থাকে সেখানে, যেটা আগেও দেখালাম 2002 সালের ভোটার লিস্ট। এইবার এখানে যেটা আসছে আত্মীয়ের নাম, এই আত্মীয়ের নাম মানে কিন্তু যে আপনি এখানে যে নামটি লিখছেন, এই যে এখানে যে নামটি লিখছেন সেই নামের পরিপ্রেক্ষিতে যে সম্পর্কিত ব্যক্তির নাম 2002 সালে ভোটার লিস্টে আছে তার নামটি এখানটায় লিখবেন। মানে এখানে যে নাম লিখছেন, এখানে যদি আপনি আপনার বাবার নাম লেখেন তাহলে এখানটায় আপনার ঠাকুরদার নাম আসবে, মানে আপনার বাবার নামের পাশে নিশ্চয়ই আপনার ঠাকুরদার নাম আছে, সম্পর্কিত ব্যক্তির নাম হিসাবে 2002 সালে ভোটার লিস্টে আপনি সেটা লিখবেন। এবার এখানে তার সঙ্গে আপনার সম্পর্কটা লিখে দেবেন, মানে আপনার বাবার সঙ্গে আপনার যে এখানে যে আত্মীয়ের নাম লিখছে তার যেটা সম্পর্ক, মানে ফাদার বা পিতা যেটা হবে সেটা। এখানটা একই
সাধারণত এখানটায় জেলা লিখে দেবেন, এখানে রাজ্যের নাম, এখানে বিধানসভা ক্ষেত্রের নাম, সেটা তো আগের ক্ষেত্রে দেখালাম যেরকম আছে, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এখানে অংশ নাম্বার, এখানে যে ক্রমিক নাম্বারে আপনাদের আছে নামটি সেই ক্রমিক নাম্বারটি এখানটায় লিখে দেবেন। তাহলে বুঝতে পারলেন যে এই সাইডটা ফিল আপ করবেন যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে, আর এদিকটা ফিল আপ করবেন যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই কিন্তু তার পরিবারের কারো না কারোর নাম যেটা রয়েছে 2002 সালে ভোটার লিস্টে, তারা এই দিকটা ফিল আপ করবেন। আশা করি এতদূর পর্যন্ত আপনাদের সম্পূর্ণ ব্যাপারটি পরিষ্কার হয়ে গেছে। এইবার এখানে পরবর্তী যে জায়গাটি আসছে, এই যে ফর্মটি, এখানটা যদি আপনি নিজে যদি বাড়িতে থেকে থাকেন তাহলে তো আপনি নিজেই ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। তাহলে এখানে আপনি আপনার সই করে দেবেন, আর যদি সই করতে কেউ না পারেন তাহলে বা আঙুলের ছাপ এখানটায় দিয়ে দেবেন। এবার ফর্মটা কিন্তু যে কেউ ফিল আপ করতে পারবে। আপনি যদি পরিবারে নাও থাকেন, আপনাদের বাড়ির যদি কোনো বড় কেউ থেকে থাকে তাহলে সেও কিন্তু এই ফর্মটি ফিল আপ করে দিতে পারে। জাস্ট কি করতে হবে, তার নামটি এখানটায় লিখে দিতে হবে এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা এখানটায় লিখে দিতে হবে এবং তারিখটি লিখে দিতে হবে। ফিল আপ কিন্তু যে কেউ করে দিতে পারে। সবসময় যে যার নামে এই ফর্মটি এসছে তাকেই যে ফিল আপ করতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। সবাই যে সবসময় বাড়ি থাকতে পারবে এমন তো কোনো ব্যাপার নেই। তাই জন্য যে কেউ এটা ফিল আপ করে দিতে পারবেন এবং ব্র্যাকেটে আপনার সঙ্গে তার কি সম্পর্ক সেই সম্পর্কটা লিখে দেবেন এবং তারিখটি লিখে দেবেন, তাহলেই হয়ে যাবে। যে কেউ ফিল আপ করতে পারবেন। আর এখানটায় বিএলও, আপনার যে বিএলও আসবে সেই বিএলও এখানটায় সই করে দেবে, এখানে স্বাক্ষর করে দেবে এবং ফর্মটি একটা ফর্ম আপনার কাছে রেখে দেবেন আর একটা ফর্ম বিএলও নিজেরা নিয়ে চলে যাবে। এবার অনেকের প্রশ্ন হলো যে বিএলওরা কি ফর্ম ফিল আপ করে দেবে? বিএলওরা আপনাকে হেল্প করে দেবে, আপনাকে জানিয়ে দেবে আপনি যে জায়গাগুলো পারছেন না বা বুঝতে পারছেন না সেটা আপনাকে বলে দেবে, কিন্তু বিএলওরা কিন্তু আপনার ফর্মটা ফিল আপ করে দেবে না। কারণ আপনার বাড়িতে যদি একসঙ্গে 5 জন 6 জন সদস্য থাকে তাহলে সবার ফর্ম কি ফিল আপ করা সম্ভব? কখনোই বিএলওর ফর্ম ফিল আপ করে দেবে না। তবে আপনাদের ফর্ম ফিল আপ করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই প্রবলেম কিন্তু বিএলওরা আপনাদের বুঝিয়ে দেবে যে এটাকে এইভাবে ফিল আপ করতে হবে। সেই জন্য কখনোই করবেন না যে আপনার যে কেউ ফর্মটা ফিল আপ করতে পারবেন, আপনার পরিবারের যে কেউ ফর্ম ফিল আপ করতে পারবেন, যার নামে ফর্ম তাকেই যে ফিল আপ করতে হবে তার কোনো মানে নেই। যে কেউ ওই ফর্মটি ফিল আপ করতে পারবেন। তাহলে বুঝতে পারলেন কিভাবে কি করতে হবে। যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আপনারা মোটামুটি ভাবে পেয়ে গেলেন। আশা করি ভিডিওটি আপনাদের এবং আপনাদের পরিবারের কাছে খুবই উপকারে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন।